হঠাৎ করে 5 মিনিটের ভিতরে এত জোরে পানির বার্তা ছুটে গেছে, আর দাঁড়াবার কোনো কায়দা নাই। না কাজে আমার বাড়িতে, যেহেতু আমার বাড়ির দরজা এটাই আমাদের বাড়িটা, আমি সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ঢুকলাম, দেখি না আমার বাড়ির উঠোনে পানি কমপক্ষে 5 থেকে 6 ফিট পানি উঠে গেছে। পরে কীভাবে মা বোনদেরকে নিয়ে বাঁচাবো, ফ্যামিলি দেখে ওদেরকে যে কোনোভাবে এক জায়গায় সরাইলাম, আশ্রয় নিলাম। পুষ্কুনির বহুত কাতল মাছ, রুই মাছ, আমরা গ্রামে থাকি তো মাছের চাষাবাদ করছি, এগুলো একেবারে দেখলাম চোখের সামনে চলে গেল। এই পরে আইসে রাস্তায় দাঁড়াইলাম, আমাদের স্থানীয় লোকজন নিয়ে কোনো কিছু করার ছিল না। আসলে এইভাবে পানি আমরা কখনো দেখি নাই, যদি আমরা উপকূলের লোক, কিন্তু এইভাবে যে পানি ঢুকতে পারে এইবারই আমরা প্রথম দেখলাম। তলা গেছে পুষ্কুনির তলাই, আবার গরু বসলে আমার গরু ঘর টাইপ তলাই গেছে, গরু ঘর পর্যন্ত তলাই গেছে। গরু ঘর আমরা বড় রাস্তা ওদের রাস্তায় নিয়ে পাই যেতে ওর মধ্যে কর্মকি আমার করার নাই কিছু, হাতুড়িয়ে গেছি কোলার দিয়ে। এতে যাওয়ার তো কোনো কায়দা ছিল না, আর পানি এইরকম খাড়া হয়ে পড়ছে। হ্যাঁ, এরপর গরু ওই কোলার দিয়ে খাল হাতুড় দিয়ে বিচের মানে বিষ পেরা সব তলাই ফলাই, ডাল বাল মাইছে বিষ পেরা নাই, টোটালি সব তলাই গেছে। এই হ্যাঁ, এবার রাত্রে যেকালে এটা সরছে ইয়ার দিয়া আশপাশে কোনো মানুষ খারাপ যায় না, বাতাসের ইতে খুবই বাতাসের এখান থেকে গাছ পরে, ওখান থেকে গাছ পরে, কারেন্টের তারে মিটার মুটার কিচ্ছু নাই মানের। হ্যাঁ, এইভাবে হয়েছে। এত পরিমাণে পানি নামছে খারাইয়া, পানির স্রোতে একেবারে বাড়ি গাড়ি সব বাসায় লয়ে গেছে ভাই, মাছ পুকুরের যা নিয়ে গেছে। এবং আমাদের বসবাস উপযোগী ছিল না, আমরা পরে সাইক্লোন সেন্টারের দিকে আশ্রয় নিছি, বুঝছেন। এবং গাছ পরে তোমার এখানে ঢোকাই যায় না দিকে। এখানে 3টা ঘর বিধ্বস্ত হয়েছে, রাত্রে পড়ছে গাছ। এখন তো দেখতেছেন আপনারা এই অবস্থায়, তো হোটেল 2টা বাতের হোটেল নাই, একেবারে নিঃস্ব হয়ে গেছে, তাদের কিছুই নাই এখানে। গাছগুলো মাছ মাছ সব গেছে, রাস্তাঘাট নাই, বুঝছেন। অনেক ঘর দুয়ারও পড়ছে, গাছ বাস করি অনেক ঘর দুয়ার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 2-3 জায়গায় রাস্তা ছুটিয়া পানিতে মানুষ ভাসছে। আপনারা জানেন গতকালকে থেকে যে ফায়ার সার্ভিসের সাথে কিছু বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সদস্যরা আছে তারা কিছু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে এবং কালকে প্রচণ্ড বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মধ্যেও পুরাকাটা ফেরিঘাট থেকে আমার বড়ইতলা যে ফেরিঘাট যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেখানেও এখানে চাম্বুল গাছ, তারপরে আপনার বট গাছ, তারপরে কদম গাছ এগুলো পড়েছিল। তো আমরা ফায়ার সার্ভিসের সাথে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কিছু অনেক সদস্য আমরা সেখানে কাজ করেছি। আজকে দেখেছেন যে এইখানে এই যে রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে কিছু প্রচুর গাছ পড়েছিল, প্রায় 15-20টা কিছু চাম্বুল গাছ পড়ে আছে। এরপর সার্কিট হাউসের সামনে অনেকগুলো গাছ পড়ে আছে, যে আমরা আশা করি যে আর হয়তো ঘন্টাখানেক কাজ করলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের যে চালচাতলি যে নিশানবাড়িয়া যে রাস্তাটা আছে, তারপর চালচাতলি রাস্তা এবং আপনার যে বাকেরগঞ্জে যে আঞ্চলিক মহাসড়ক আছে, সেই রাস্তাগুলো আমরা ফায়ার সার্ভিসের সাথে আমরা মিলে কাজ করবো একসাথে।